শূরবীরদের রক্ত তো বয়ে যাওয়ার জন্য হয়ে থাকে সঞ্জয়। বীরেদের জন্য আঘাত তো পারিতোষিকের মতন হয়ে থাকে। যেমন যেমন আঘাত বদলে যেতে থাকে তেমন তেমন করে উৎসাহ বাড়তে থাকে। কুরুক্ষেত্রের দিকে দেখতে থাকো আর আমাকে আমার পুত্রদের সংবাদ দিতে থাকো। আমার পুত্র দুঃশাসনের কথা বলো, কারণ আমার কানে কুন্তিপুত্র ভীমের প্রতিজ্ঞা এখনো বেজে চলেছে। যথাজ্ঞা। এই সময় তো রাজকুমার দুঃশাসনের যুদ্ধ মাদ্রীনন্দন নকুলের সাথে হচ্ছে মহারাজ। দীর্ঘজীবী হ বৎস, দীর্ঘজীবী হ। এই ভরত বংশ অর্জুনের মতো তোমার উপরেও সর্বদাই গর্ব করতে থাকবে। তোমার বাণ আমার বৃদ্ধ চোখের জ্যোতি বাড়িয়ে দিয়েছে বৎস। ধন্য ওই বংশ যাতে তোমার মতন যোদ্ধা জন্ম নিয়েছে। কিন্তু আমার আর তোমার মাঝে এই যুদ্ধর কোনো পরিণাম হতে পারে না বৎস, কারণ আমি তোমার প্রাণ নেব না আর তুমি আমার প্রাণ নিতেও পারবে না। এই জন্য নিজের রথ অন্য কারোর উদ্দেশ্যে নিয়ে যাও বৎস। ক্ষমা চেয়ে নিচ্ছি প্রপিতামহ, আমার রথকে অন্যদিকে নেওয়া যাবে না। আমি তো আপনাকেই আটকাতে এসেছি। তুমি আমাকে আটকাতে পারবে না বৎস, আটকাতে পারবে না। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। অর্জুন!